1971 সালের নাকি সার্টিফিকেট চাই, তবে নাকি এনআরসি হবে। কোনো এনআরসি হবে না। এনআরসি হোক আর নাই বা হোক, আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে কর্তব্য, যদি ভবিষ্যতে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাখা। আজকে আমি দেখাবো কিভাবে আপনি 1952 থেকে 1971 সালের পুরনো ভোটার তালিকা থেকে আপনার পরিবারের যে নাম নথিভুক্ত আছে কিনা সেটা দেখে নিয়ে সেই নথিটা আপনার কাছে রাখা এবং আপনার ভবিষ্যতে যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয় তার জন্য বাঁচার ব্যবস্থা করে রাখা। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আমি দেখাবো কিভাবে খুব সহজেই এই পুরনো ভোটার লিস্টের তালিকা থেকে আমরা ডকুমেন্টসগুলো পেতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উনিশশো 52 থেকে 1971 পর্যন্ত যদি আপনি ভোটার তালিকা ডাউনলোড করতে চান, সিম্পল গুগলে সার্চ করবেন ওল্ড ভোটার লিস্ট বলে। সার্চ করার পর যেই সার্চগুলো আসবে, এখানে দেখুন সেকেন্ড যে অপশানটা আছে জেনারেল ইলেকশন আর্কাইভ, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন 1951 থেকে 2004 পর্যন্ত সমস্ত ভোটার তালিকা। তবে এটা অফিসিয়াল ওয়েবসাইট, মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে। এইটা কিভাবে ডাউনলোড করতে হয় এখান থেকে আমি তার একটা ভিডিও আপলোড দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তার লিঙ্ক ভিডিওটা লক্ষ্য করুন, উপরে আসছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, নাহলে আমি ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো। তো এই সার্ভারটা মাঝে মাঝে ডাউন থাকে, তাই একটা আনঅফিসিয়ালের আমি গুগল সার্ভার থেকে, গুগল ড্রাইভ থেকে কীভাবে খুব সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেকেন্ডের মধ্যে শেয়ার করতে পারবেন সেটা নিয়ে আমি আজকে দেখাবো। তো এই অপশানটা করার জন্য একটু নিচের দিকেই দেখবেন গুগল সাইটস বলে ওল্ড ইলেকট্রাল রোল বলে একটা অপশান আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার পেজটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। খুব সহজ ইন্টারফেস, যে কেউ অ্যাক্সেস করতে পারবে, মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন। তো এখানে দেখুন একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে। তো এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ সব লিস্ট করা আছে, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, যে কটা ডিস্ট্রিক্ট আছে আর কি। তখন 24 পরগনাস ডিভাইড ছিল না, তাই এটা সাউথ নর্থ দুটো নিয়েই আছে। তো নিচে দেখুন এখানে লেখা আছে এটা কিন্তু আনঅফিসিয়াল ওয়েবসাইট, শুধু আপনাদের সুবিধার্থে একটা ব্যাকআপ করে রেখেছে যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, কোনো সমস্যার সমাধান পেতে গেলে সমস্যায় না পড়তে হয়। তো এখানে দেখুন 1952 থেকে 1971 পর্যন্ত টোটাল তালিকা দেওয়া আছে। তো আপনার যেটা প্রয়োজন সেখানেই ক্লিক করবেন। আমি 1952-তে ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন কনস্টিটিউশন ওয়াইজ 24 পরগনার সবগুলো চলে এসেছে তালিকা। এবার যেটা করতে চান সেখানে ডাবল ক্লিক করে আপনি ভিউ করে নিতে পারেন, আপনার নামটা খুঁজে রেখে দিতে পারেন যেটা আপনার প্রয়োজন। এখান থেকে খুব সহজে শেয়ারও করা যায়, সেটা আমি দেখাবো। এখান থেকে আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন, উপরে দেখুন ওই ডাউনলোড অপশান আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক তার পাশে শেয়ার অপশান আছে, সেখানে ক্লিক করে শেয়ারও করতে পারবেন। তো আমি এখান থেকে একটা পিডিএফ ভিউ করে দেখাচ্ছি এটা কত ইজি এবং কত সহজেই করতে পারবেন। যেই কনস্টিটিউশনটা আপনি ওপেন করতে চান সেখানে জাস্ট ডাবল ক্লিক করে দিন, ব্যাস সঙ্গে সঙ্গেই সেই পিডিএফটা ভিউ হয়ে যাবে। এবার এখান থেকে আপনি স্ক্রোল করে করে আপনার যেই নামটা খুঁজছেন সেই নামটা খুঁজে নিতে পারবেন, সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন টোটাল তথ্যটা এখানে স্ক্যান করে দেয়া আছে। এবার আপনি যেই পিডিএফটা শেয়ার করতে চান সেই কনস্টিটিউশনটা এখান থেকে বেছে নেবেন। ধরুন আমি বিষ্ণুপুরটাকে আমি শেয়ার করতে চাইছি আমার কোনো ফ্রেন্ডকে। তো এটা জাস্ট সিলেক্ট করব। ক্লিক করে সিলেক্ট করার পর দেখুন উপরে যে শেয়ার অপশানটা ছিল ওখানে ক্লিক করবেন। জাস্ট একটা ইমেল ইনপুট করার অপশান চলে আসবে। এখানে সে আপনার ফ্রেন্ড হোক বা যে কেউ হোক না কেন, জাস্ট এখানে জিমেল অ্যাড্রেসটা লিখে সেন্ডে ক্লিক করলেই তার কাছে পিডিএফের লিঙ্কটা শেয়ার হয়ে যাবে, যেখানে ক্লিক করে তিনি সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই বঙ্গ নিউজকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।